লিয়ানে কেরাম, শ্রদ্ধাপূর্ণ মুরব্বিয়ানে ইজাম, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাকের ঘরে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মেরে মোহতারাম, শবে বরাতের পর থেকে শবে বরাত থেকে রমজান পর্যন্ত যে 15টা দিন, এটা হচ্ছে রমজানের একটা কোর্স। রমজানের একটা কি কোর্স? মানুষ 1 মাস কোর্স করে, 40 দিন কোর্স করে, 10 দিন 15 দিন কোর্স করে এক একটা কাজ শুরু করে। 1 মাস ট্রেনিং করে, এরপরে গাড়ি নিয়ে রাস্তায় নামে ট্রেনিং শেষে। তো আল্লাহ তাআলাও বান্দাকে রোজা আরম্ভ করার আগে 15 দিনের একটা কোর্স দিয়েছে। এই কোর্সটা হচ্ছে রমজানের রোজার প্রস্তুতির কোর্স। যে আমি রমজান শরীফে রোজা রাখবো, এটা কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন যে এটা কোনো সহজ কাজ নয়, বরং আল্লাহ তাআলা এই রোজাটা বান্দার জন্য এই কঠিন একটা আমল। আল্লাহ তাআলা বলেন যে আমি সহজ করে দিয়েছি। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তাআলা বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তাআলা তোমাদের উপরে সহজ করতে চান। আল্লাহ তোমাদের জন্য রোজাকে সহজ করে দিয়েছে। আল্লাহ তাআলা যদি আমাদের জন্য এটা সহজ না করতেন, তো আমরা এই 1 মাস ব্যাপী রোজা করতে পারতাম না। তাহলে রোজা আমাদের জন্য কুদরতি ভাবে সহজ করে দিয়েছেন কি? আল্লাহ তাআলা। তো এই জন্যই 15 দিন হচ্ছে রোজার ট্রেনিং নেওয়া। কিভাবে? যে আমি রোজা করব, তারাবি করব, তেলাওয়াত করব, নিজের জবানকে হেফাজত করব। এটা তো এত সহজ কথা নয়। নিজের জবানকে হেফাজত করা, নিজের রাগ, ক্রোধ, গোসা এগুলোকে কন্ট্রোল করা, হজম করা সহজ ব্যাপার নয়। তা শুন, রোজা ওই ব্যক্তি রাখতে পারবে, মনোযোগ দিয়ে কথাটা শুনে আজকে আমি যেটার উপরে কথা বলবো, ওই ব্যক্তির জন্যই রোজা সহজ হবে, রাখতে পারবে যার দিলের মধ্যে আল্লাহ তাআলার মুহাব্বত আছে। কারণ আপনি কেউ যদি চায় খাওয়ার জন্য, তারে কি কেউ আটকে রাখতে পারবে? স্ত্রীও পারবে না। ইচ্ছা করলেই সে খেতে পারে। নদীতে নামলো গোসল করতে, শুধু ডুব দিয়ে গিয়ে পেট ভর্তি করে পানি পান করে উপরে উঠে গেল। কে ধরবে? ধরার ক্ষমতা আছে? নাই। ঘরের ভিতরে খাবার আছে, ঘরের দরজা বন্ধ, কেউ নেই। এখন সে যদি পেট ভরে খাওয়া দাওয়া করে, কেউ দেখবেও না, বাধাও দিবে না। তাহলে বোঝা গেল কেউ দেখে না, কেউ বাধা দেয় না, তারপরেও যে সে খায় না, এবং ইফতারের আগে মনে হচ্ছে যেন তার প্রাণ বের হয়ে যাচ্ছে, একেবারে মুখটা শুকায় গেল, ঠোঁটগুলি শুকায় গেল,
দিলের মধ্যে পিপাসা, তো তার সামনে অত্যন্ত মজাদার শরবত, বিভিন্ন খাবার রেডি করা, খাবারটা নিয়ে বসে আছে, সে খায় না। ওই সময় যদি কেউ খেয়েও ফেলে, তাকে তো বাধা দেওয়ার কিছু নেই। তো মেরে মোহতারা, এই যে খাবার নিয়ে বসে আছে, খায় না, কার মহব্বতে? ঘরে খাবার আছে, ঘরে কেউ নাই, সবাই বেড়াতে চলে গেছে, ইচ্ছা করলে খেতে পারে, কিন্তু সে খায় না। কার মহব্বত? এত পিপাসা, পানির, চলন্ত পানির মধ্যে সে গোসল করতেছে, পানি পরিষ্কার পানি দেখলেই পান করতে ইচ্ছা হয়। সে গোসল করছে, ডুবাচ্ছে, কিন্তু পানি পান করে না, ইচ্ছা করলেই সে পারে। কার মহব্বত? এজন্য আমার আজকের আলোচনা জিস্ট হলো, সার কথা হলো যে রোজা কার মহব্বতে হবে? আল্লাহ। রোজা আল্লাহ পাকের মহব্বতের একটা বহিঃপ্রকাশ। দেখবেন যারা রোজা রাখে না, আপনি বিভিন্ন ভাবে তাকে পরীক্ষা করে দেখবেন যে তার দিলের ভিতরে আল্লাহ পাকের মহব্বত নাই। এজন্য সে নানান অজুহাত দাঁড় করা, রাখতে পারি না, এই সমস্যা, ওই সমস্যা, নানান সমস্যার কথা সে উল্লেখ করে সে রোজা কে অ্যাভয়েড করার চেষ্টা করে ইত্যাদি। এই সব কিছু হচ্ছে তার এই দিলটার ভিতরে তার মালিকের মহব্বত নেই, ভালোবাসা নেই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, আল্লাহ তাআলা বলেন যে মুমিনের দিলে সবচেয়ে বেশি মহব্বত কার জন্য? আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিনের দিলে মানে আল্লাহ পাকের মহব্বত সবচেয়ে কঠিন ভালোবাসা মুমিনের দিলে। এই যে এই কথাটা আল্লাহ তাআলা যাদের ব্যাপারে বলছেন, তো তাদের দিলে সত্যি, যাদের দিলে আল্লাহ পাকের এই মহব্বতটা আছে, তাদের জন্য এই রোজাটা অত্যন্ত সহজ, এবং রোজা রাখলে তার কাছে খুব ভালো লাগে। কি তাই না? আল্লাহ পাকের ভালোবাসা, আল্লাহর মহব্বতে রোজা হবে, এবং আল্লাহর মহব্বতে যখন হবে, সেই রোজার সওয়াবই সে পাবে। আর সে তো, আপনি দেখবেন যে কাজটা আপনি মন দিয়া, যে কাজটা আপনি করবেন, এটা খুব সুন্দর হয় মন দিয়ে, তাই না? কাজে মন দাও, যে কাজে সে মন দিয়ে কাজ করবে, সে কাজ সুন্দর হয়। ঠিক রোজা প্রতি মন, মহব্বত, আগ্রহ, রোজার ব্যাপারে তার ইচ্ছা, এগুলো আসবে তখন যখন তার দিলের ভিতরে আল্লাহ পাকের মহব্বত আসে। কোরআনে কারীমের সূরা নাহাল থেকে 18 নম্বর আয়াতে কারিমাটি আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। হে আমার বান্দারা, তোমরা যদি তোমাদের উপরে আমার নিয়ামত গণনা করো, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আমার নিয়ামত, আল্লাহ পাকের নিয়ামতগুলি গণনা করা আরম্ভ করো, লা তুহসুহা, গুণে শেষ করতে পারবা না।
এত পরিমাণে নিয়ামত আমি তোমাদেরকে দিয়ে রাখছি। আল্লাহ পাকের নিয়ামতের মধ্যে আমরা ডোবা। বলেন, আল্লাহ পাকের নিয়ামতের মধ্যে আমরা কি ডোবা? মিষ্টি শিরার মধ্যে ডোবানো থাকে, ঠিক আমরা মিষ্টি যেরকম শিরার মধ্যে ডোবা, ঠিক আমরা আল্লাহ পাকের নিয়ামতের ভিতরে ডোবা আছি। এটা কে বলছে? ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে বান্দারা, তোমরা যদি আল্লাহ পাকের নিয়ামতকে গণনা করো তাহলে গণে শেষ করতে পারবা না, কত নিয়ামত আমি দিয়েছি। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ফি আনফুসিকুম, তোমার এই যে বডিটা, তোমার অন্যগুলো আজকে আর বললাম না, শুধু আমরা আমাদের বডিটা নিয়ে আজকে একটু কথা বলি। এই বডির ভিতরে আল্লাহ তাআলা কি পরিমাণে নিয়ামত এই মানব দেহটার ভিতরে। যে আয়াতটা আমি আপনাদের সামনে পাঠ করছি, এই আয়াতটার আগে আল্লাহ তাআলা যে বক্তব্যটা দিলেন সেটা হলো, ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া আনহারাম ওয়া সুবুলাল লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি পৃথিবীতে নিয়ামতের কথা বলছেন, আমি এই পৃথিবীটাকে অসংখ্য পাহাড় পর্বত দিয়ে আমি প্যারেড মেরে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন যে আমি পৃথিবীটার বহু জায়গাতে অসংখ্য বিশাল বিশাল পর্বত দিয়ে, পাহাড় দিয়ে আমি প্যারেড মেরে রাখছি। এটাকে কেন জানো? আনতামিদা বিকুম, যদি আমি পাহাড় দিয়া প্যারেড না মারতাম, বিভিন্ন জায়গাতে পাহাড় স্থাপন না করতাম, তাহলে পৃথিবীটা তোমাদেরকে নিয়ে নড়াচড়া করতো, হেলতো দুলতো, নড়াচড়া করতো। বান্দা, কয়েক সেকেন্ডের ভূমিকম্প যখন শুরু হয়ে যায়, তোমরা পাগল হয়ে যাও, অস্থির হয়ে যাও, শরীরের মধ্যে কাপড় অনেক সময় থাকে না, দৌড়াইয়া সব বাসা বাড়ি থেকে বের হয়ে যায়, ঠিক না বেটি?